হ্যাঁ গো, কিন্তু এখানে ঢুকে পড়ো। হ্যাঁ, দেখতে তো ভালো। বন্ধুরা, এখন আমরা খাবো। নমস্কার, কেমন আছো সবাই? আমি এসে গেছি তন্ময়দার জন্মদিনের পার্ট 2 নিয়ে। আজকের পার্ট 2তে আমি তোমাদেরকে দেখাবো তন্ময়দার জন্মদিনে কতগুলো মন্দিরে ঘুরে ঘুরে পুজো দিল এবং দুপুরবেলা কী কী খাওয়া হলো। তো এখন তন্ময়দা আসবে আমাকে নিতে। তো আমি এখন তন্ময়দা এসে গেছে ফাইনালি আমাকে নিতে। তো চলো বন্ধুরা, এবার আমি আজকে তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো তন্ময়দার জন্মদিন কেমনভাবে সেলিব্রেশন হয়। তো আগের পার্টে দেখিয়েছিলাম বাজার করাটা, আজকের পার্টে থাকবে টোটালি সমস্ত কিছু, যে কী কী হয় সারাদিন তন্ময়দার জন্মদিনে। তো ভিডিওটা একটু লং হতে চলেছে, তোমরা ধৈর্য ধরে পুরো শেষ অবধি থাকো, স্কিপ না করে। অনেকটা ইন্টারেস্টিং হবে। আর তোমরা কেউ কে এরকম মন্দিরে পুজো দাও জন্মদিনে, তারা অবশ্যই কমেন্ট করবে। তন্ময়দের কিন্তু এইসব দিকে অনেক ভক্তি রয়েছে ঠাকুর দেবতার দিকে, কারণ সেদিনকে অনেক মন্দির ঘোরা হয়েছিল। চলো তোমাদেরকে সব দেখাবো আগের ব্লগে আমি। আর হ্যাঁ, আমরা যেহেতু অনেক মন্দির ঘুরবো, আমরা এক ধার থেকে শুরু করছি। সব থেকে প্রথমে আমরা যাব হচ্ছে পঞ্চানন্দতলায়, মানে নান্নার বিখ্যাত যে চড়কের মেলাটা হয় যেখানে, তো ওই মন্দিরেই ফার্স্ট যাব। তো পঞ্চানন্দতলায় যাওয়ার জন্য এখান দিয়ে সোজা চলে যাব এখন। চলো তোমরা দেখো, ব্লগটা বুঝতে পারবে। আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই সানগ্লাস পরাটা অত্যন্ত জরুরি। আর পঞ্চাননতলার মন্দিরে আসার সময় ওই যে সামনে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাবে, বাট এই বাড়িতে কেউ থাকে না, রহস্যটা আমি জানি। আর পঞ্চাননতলার মন্দিরে আসার আগে আমরা বাতি কিনে নিলাম এখানে, কারণ এতগুলো যে মন্দিরে ঘুরতে হবে তার জন্য সমস্ত বাতি, দেশলাই, ধূপ যা যা লাগবে সমস্ত কিছু কিনে নিয়ে তন্ময়দা এখানে এখন পেমেন্ট করে দিল। চলো এগুলো নিয়ে এবার গাড়িতে বসে পড়ি। আর মিষ্টিও কিনে নিয়েছিল সাথে, মিষ্টিটা এখন কিনে নি, মিষ্টিটা পরে কিনবে। তো চলো পঞ্চাননতলার মন্দিরে আমরা এসেই গেছি প্রায়। এই যে আমাদের সামনে পঞ্চাননতলার মন্দির, দেখে নাও তোমরা। এবারে আমরা ঢুকবো এই মন্দিরটা দিয়ে। তো মন্দিরটা এই দিক দিয়েও ঢোকা যায়, এদিক দেখালাম, আর এই যে খেলছে এখান দিয়েও ঢোকা যায় মাঠ দিয়ে। তো চলো এখন আমরা মন্দিরে এসে গেছি, তোমাদেরকে দেখাবো প্রথমবারের মতো মন্দিরটা। তো চলো, আমি নেমে গেছি। এখানটা একটু ফাঁকা ফাঁকা ছিল, কারণ আমরা যখন বেরিয়েছিলাম না তখন 12:30 এরম বাজে। আর এই হচ্ছে বাবা পঞ্চানন্দ, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি ভালো করে। এখন এখানে পুজোই চলছে, ভালো সময় আমরা এসেছি। তো তন্ময়দা এখানে ধূপবাতি জ্বালছে। ফার্স্ট এই মন্দির দিয়ে আমরা শুরু করলাম, এখনও অনেক মন্দির ঘুরবো। বাতিটাকে ফেলে দিল। তো চলো বাতির প্যাকেট ফ্যাকেট কেটে নিয়ে এখন তন্ময়দা বাতি জ্বালিয়ে দিল এখানে। তো চলো এবারে বাতি জ্বালানোর পর বাবা পঞ্চানন্দকে এটা দেখিয়ে ভালো করে পুজো দিয়ে আমরা যাব নেক্সট মন্দিরে। ততক্ষণ এই মন্দিরে কী কী হয় আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ তোমরা, তন্ময়দা কিন্তু এখানে বাতি জ্বালিয়ে নিয়েছে এবং ঠাকুরকে নমস্কার করছে। তো চলো, তন্ময়দার কিন্তু এইসব দিকে ভক্তি আছে, আমি তোমাদের আগেই বলেছিলাম। তো চলো তন্ময়দার পুজো বলে নিই। আজকে যেহেতু তন্ময়দার জন্মদিন, তাই তন্ময়দার আজকে একটু স্পেশাল লাগছিলো দেখতে। আর লুক আপটাও, মানে ড্রেস আপটা মারাত্মক হয়েছিল। তো চলো এখানে বাতিটা দিয়ে তন্ময়দা কিছু ফটোশ্যুট করবে আই থিঙ্ক, তারপরে আমরা যাব অন্য জায়গায়। আর তোমরা বলো কমেন্টে এসেছো কিনা এখানে আগে কখনো। আর তন্ময়দার কাছে যেহেতু খুচরো ছিল না, তাই প্রণামী বক্সে তন্ময়দা 10 টাকার নোটই দিয়ে দিল। এবার আমাদের এই মন্দিরে যা যা কাজ ছিল সব হয়ে গেছে, মন্দিরের রঙের কাজ চলছে। তো ঠাকুরটাকে তোমরা ভালো করে দেখে নাও, আর কমেন্টে অবশ্যই লিখে যাও ওই ঠাকুরটার নাম। তো চলো বাইক নিয়ে এবারে আমরা বেরিয়ে পড়বো অন্য মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এবারে আমি দেখাবো নারনার সবথেকে ঐতিহাসিক এবং প্রাচীন মন্দির। মানে এটা তো হচ্ছে নারনার ভক্ত বাবার মন্দির, যারা যারা চেনো এসেছো জানো এটা নারনার ভক্ত বাবার মন্দির। এখানে আমরা দ্বিতীয়, মানে পঞ্চানন্দতলা ঘোরার পর আমরা চলে এসেছিলাম এই মন্দিরে। কোথায় দিয়ে দেওয়ার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়ে দাও বালিতে। তো তন্ময়দা কোথায় ধূপ দেবে খুঁজে পাচ্ছিল না, যার জন্য আমাকে জিজ্ঞাসা করছিল। আমি বললাম হ্যাঁ ওইখানটা দিয়ে দাও, ওখানে সমস্ত সবাই দেয়, যেহেতু এখানে কিছু রাখা নেই। তো এখানের মন্দিরে এবার প্রণামী বক্সে টাকা দিয়ে তন্ময়দা আমরা যাব হচ্ছে নারনার ঐতিহাসিক সেই মন্দিরে, যেটা অনেক প্রাচীন মন্দির, তোমাদের একটু আগেও বললাম। সেটা হচ্ছে নারনা কালীবাড়ির মন্দিরে। তো চলো আমি তোমাদেরকে দেখাবো এই মন্দিরটার আর ওই মন্দিরটা পাশাপাশি প্রায় বলতে গেলে, কারণ কালীবাড়ির মধ্যেই দুটো মন্দির অবস্থিত। তো চলো এবারে আমরা গাড়িতে উঠে, এই হচ্ছে ভক্ত বাবার মন্দির, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবারে যাব নারনা কালীবাড়ি মন্দিরে। এই ব্লগটা আমি তোমাদের সামনে নিয়ে আসিনি, দেখো বন্ধুরা এই মন্দিরটা, এই মন্দিরের সম্পর্কে অনেক ইতিহাস, অনেক কিছু রয়েছে। যেদিনকে এই মন্দিরের বিস্তারিত আমি ভিডিও তোমাদের সামনে আনবো, সেদিনকে এই ভিডিওতে আমি সমস্ত কিছু বলবো এই মন্দিরের ইতিহাস। আপাতত চলো এখানে এখন ঢুকবো, ঢুকে এখানে পুজো দেবো সেম জিনিস। আর তোমরা কাউন্ট করবে কতগুলো মন্দিরে আমরা ঘুরলাম, আর কমেন্টে আমাদেরকে জানাবে।
এখন 11:45 মতো বাজে, প্রচণ্ড রোদ্দুর। আর বন্ধুরা দেখো মন্দিরে কিন্তু পুজো হচ্ছে। তো চলো আমরা ঠিক সময় এসেছি, তন্ময়দা ওখানে গেল পুজোটা নিয়ে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে একটু কালীবাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই। যখন এখানে দাঁড়িয়েই আছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে কালীবাড়ি মন্দিরের ভিতরের এরিয়া। আর ওই দিকে আমাদের সামনে খিচুড়ি হয়, আর উপরে দেখতে পাচ্ছ এরকম সেট করা আছে যাতে ভক্তদের রোদ্দুরে দাঁড়াতে না সমস্যা হয়, যার জন্য। আর এইখানে দেখো যখন খিচুড়ি খাওয়া এই সাইডেই রাখা হয় খিচুড়িটা। আর এই হচ্ছে মন্দিরটা, দেখে নাও, এটা হচ্ছে মূল মন্দির। আর তন্ময়দা এখন ভিতর থেকে নামছে। চলো এবারে আমরা মন্দিরের মধ্যে উঠবো। তন্ময়দা জিজ্ঞাসা করতে গিয়েছিল যে মানে মন্দিরে এখন পুজো হচ্ছে কি না, যার জন্য জিজ্ঞাসা করা হয়ে গেছে। এবারে চলো আমি মন্দিরের ভিতরে তোমাদের এসে দেখাই। এই দেখো বন্ধুরা, মন্দির এখন এসে গেছে। এই হচ্ছে কালীবাড়ির কালীমা, তোমরা সবাই দেখে নাও। এখানে এখন পুজো হচ্ছিল, এখন ফাঁকা আছে, আবার একটু পর পুজো হবে। তো তন্ময়দা এখানে ধূপবাতি জ্বালিয়ে নিচ্ছে। এই মন্দিরটার সম্পর্কে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, আমি আবারও তোমাদেরকে বলছি। আর এই মন্দিরের বিস্তারিত ব্লগ আমি আনবই, তাও তোমরা কমেন্টে বলবে যদি তোমাদের আর্জেন্ট দরকার হয়। আর এখানে পুজো টুজো দিয়ে প্রণামী বক্সে তন্ময়দার টাকা দিয়ে দিল। আর এই ঠাকুরটা কিন্তু অত্যন্ত জাগ্রত ঠাকুর। উপরে তোমাদের যারা মন্দিরটা তৈরিতে সহায়তা করেছে তাদের সমস্ত নাম খোদাই করা আছে মন্দিরের দরজার এই সাইডে, ওই সাইডে, উপরে, সমস্ত রকম জায়গায়। তো চলো এখানেও ঠাকুর মশাইকে টাকা দিয়ে আমরা ঘন্টা বাজিয়ে মন্দির থেকে এখন প্রসাদটা নিলাম। প্রসাদ নিয়ে এবারে আমরা বেরিয়ে যাব মন্দিরের বাইরে। তো চলো বন্ধুরা, কিন্তু তার আগের প্রসাদটা আমাদের ভালো করে রুমালের মধ্যে, এটা পরিষ্কার রুমাল একটা, এর মধ্যে আমরা ভালো করে এঁটে নেব, মানে বন্ধ করে নেব, যাতে কোনো সময় পড়ে না যায়। যার জন্য ভালোভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে আমি আমার পকেটের মধ্যে রেখে দিলাম, কারণ এখনও আমাদের অনেক মন্দির ঘুরতে হবে, তাই আমি পকেটের মধ্যে পুরে নিলাম এখন। আর চলো আজকে সমস্ত রকম মন্দির তোমাদের ঘুরে দেখাবো। আর যে সমস্ত মন্দিরগুলো দেখাবো তোমরা চেনো কিনা অবশ্যই বলবে। চলো কালীবাড়ির কালীমাকে দেখে আমরা বেরিয়ে পড়লাম এখন। আর চলো এবারে গাড়ির কাছে যাই। আর এখন প্রচণ্ড রোদ্দুর আছে, আমি আগেও বললাম। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, গাড়ি নিয়ে আমরা এখন কালীবাড়ি মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছি। এই রাস্তাটা সোজা উঠছে ধর্মতলায়। তো ওখানেও কতগুলো মন্দিরে আমরা ঘুরবো, তোমাদেরকে দেখাবো কোন কোন মন্দির। আর তারপরে যে দপরপুর মনসাতলা জাগ্রত ঠাকুর হয় ওখানেও আমরা যাব। সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আমরা এখন ইছাপুরের রাস্তার ভিতরেই রয়েছি, এখনও আমরা রোডে উঠিনি। রোডে উঠবো। রোডে ওঠার আগে একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এই মন্দিরটা। তো এটা হচ্ছে ইছাপুর দিয়ে ধর্মতলা রোডে ওঠার সময় মুখটাতেই এই মন্দিরটা পড়ে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এই মন্দিরটা চলে এসেছি। এখানেও আছে, দেখতে পাচ্ছ, ঠাকুরটাকে আমি তোমাদের দেখিয়ে দিই। আর পাশে শিবলিঙ্গ রয়েছে, ওখানেও আমরা যাব। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার সমস্ত থাকে, আর এখানে বজরং বলির মূর্তিও আছে। এই মন্দিরটা বেশ ভালো, সমস্ত রকম ঠাকুরই এখানে প্রায় আছে। তো চলো তন্ময়দা এখানে পুজো করে নিই। আর আমি তোমাদের এই শিব ঠাকুরটা দেখিয়ে দিই। এখানেও আমরা ঢুকবো একটু পরে, আগে এখানে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে যাক। এখানে আমরা ধূপবাতি জেলে নেব, জেলে নিয়ে যেরকমই সেম টাকা দিয়ে নেব। কারণ যেহেতু তন্ময়দার জন্মদিন, তাই তন্ময়দা এই মানে রিচুয়ালটা, মানে এই সমস্ত মন্দিরে ঘোরাটা প্রত্যেক বছরই করে। শুধু যে এই বছর ভিডিওর জন্য করছে এমনটা না, প্রত্যেক বছরই যায় এবং গিয়ে এরকমই সেম পুজো দেয়। আর এই বছর আমি ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও তুলে ধরি জিনিসটা। চলো এবারে আমরা পাশেই যাব যেখানে শিবলিঙ্গটা রাখা রয়েছে। তন্ময়দা এখানেও ধূপবাতি জ্বালবে, আর এখানে একটা তন্ময়দা ভিডিও করবে, একটুখানি পরে করবে। তার আগে তন্ময়দা এখানে ঠাকুরকে ভালোভাবে নমস্কার করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। ধূপবাতি জ্বালিয়ে এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের বাহনও রয়েছে। আর চলো কী হয় আমি তোমাদের দেখাই। ধূপগুলো রাখতে কিন্তু তন্ময়দের অসুবিধা হচ্ছে, যার জন্য ভালোভাবে মানে ধূপগুলোকে গুছিয়ে নিয়ে, তাও দেখতে পাচ্ছ দিতে সমস্যা হচ্ছে। ভালোভাবে দিয়ে নিক, ততক্ষণ আমি তোমাদের একটু ঠাকুরটাকে দেখাই তন্ময়দা যতক্ষণ এখানে করছে। আর হ্যাঁ বন্ধুরা, দেখে নাও ঠাকুরটা। আর এই মন্দিরে তোমরা কখনো এসেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো আমাদের এখন এই মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা এখন এই মন্দিরটা থেকেও বেরিয়ে যাব। আর হ্যাঁ, তোমাদের একটু আগেও বললাম এই মন্দিরটা ইছাপুরের ভিতর দিয়ে রাস্তাটা, যে রাস্তাটা তোমাদের ধর্মতলায় উঠছে, ওই রাস্তা দিয়ে আসার সময় ধর্মতলা রোডে ওঠার ঠিক আগেটা করেই এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। মানে মন্দিরটা পড়বে রাস্তার বাঁ দিকে। চলো একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যখন আমরা ধর্মতলা রোডে উঠবো এই রাস্তাটা দিয়ে, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে মন্দিরটা কোন জায়গাটায় রয়েছে ঠিক। তো যারা এখানে এসেছো জানো, তারা অবশ্যই কমেন্ট করবে। চলো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখে নাও বজরংবলী।
দেখে নাও মন্দিরটা থেকে বেরোতেই এই রাস্তাটাই, মানে তোমরা তো এবার বুঝেই গেছো এই রাস্তাটা সোজা উঠছে ধর্মতলা রোডে। ওই দেখো আমাদের সামনে ধর্মতলা রোড, তো এই রাস্তাটা দিয়ে এসেই মন্দিরটা, মানে মন্দির থেকে জাস্ট আমরা বেরিয়েছি আর ভিডিওটা চালু করেছি। চলো এবার আমরা ধর্মতলা রোডে উঠে পড়েছি। এবারে আমরা যাব আগের মন্দিরগুলোতে। এবারে দফরপুর মনসাতলা, তারপর তোমার বলুহাটিতে একটা মন্দির রয়েছে, সেখানেও আমরা যাব, সমস্ত কিছু শেয়ার করব। চলো আপাতত আমরা প্রবর্তক স্কুলের সামনে আছি। ওই যে আমাদের সামনে প্রবর্তক স্কুল, যেখানে আমরা একসময় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো প্রবর্তক স্কুল এটা। তো এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাই এখন। চলো দেখে নাও বন্ধুরা, আমরা এখন দফরপুর মনসাতলার কাছাকাছি কিন্তু এসেই গিয়েছি। চলো তোমাদেরকে দেখাবো, এই ব্যাগটা পেরোলেই দফরপুর মনসাতলা। তো দফরপুর মনসাতলার সামনে গিয়ে ওখানে কিন্তু 2, 3 অনেকগুলোই আছে ঠাকুর। তো সব জায়গায় আমরা যাব, গিয়ে পুজো দেবো। দফরপুর মনসাতলার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, আমি তোমাদের প্রথমেই বলে রাখছি। চলো এখানে আমরা ডালা কিনে নিলাম, জবা ফুলও নিয়ে নিয়েছিলাম। দফরপুর মনসাতলায় আমাদের পুজো দেওয়ার পর এটা এসে গেছি আমরা তার পরের মন্দিরটা পুজো দিতে। তো দেখে নাও তোমরা। তো দফরপুর মনসাতলার মধ্যেই আছে এই মন্দিরটা, কিন্তু এখানে তোমরা ভিডিও করতে পারবে, বাট মনসা ঠাকুরের যে ভিডিওটা ওটা তোমরা কেউই করতে পারবে না। তাই এইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরেও দফরপুর মনসাতলার ওইদিকে আর একটা শিব ঠাকুরের আছে, তো ওখানেও আমরা গিয়ে পুজো দেবো। তো চলো তন্ময়দা ফার্স্টে এখানে দিয়ে নিক, তারপরে আমরা যাব। আর দেখে নাও, এটাও দফরপুর মনসাতলায় যে গাছটা আছে তার পাশে যে ঠাকুরটা আছে, তো ওখানে এখন তন্ময়দা ধূপবাতি জ্বেলে নিচ্ছে। তারপর ওই যে আমাদের সামনে শিব ঠাকুর আছে, ওখানেও আমরা যাব এখন। দেখো বন্ধুরা, এই শিব ঠাকুরটার কথাই বলছিলাম। এখানে তন্ময়দা এসে মানে দফরপুর মনসাতলার মধ্যে এই সমস্ত দেবদেবীরা আছে, মানে এই সমস্ত দেবদেবীর মূর্তি আছে। তো এটাই লাস্ট, এটাকে দিয়ে আমরা যাবো এবারে অন্য মন্দিরে, মানে এখানে ধূপবাতি দেখিয়ে নিক তন্ময়দা। চলো বন্ধুরা, এবার আমাদের এখানে যা কাজ ছিল হয়ে গেছে, এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। চলো এবার দেখা যাক আমরা কোন মন্দিরে যাই, তোমাদের সাথে আমি দেখাবো, শেয়ার করব। আমার যতটা সম্ভব মনে হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছ ব্যাকের মাথায় একটা মন্দির রয়েছে, ওখানেই তন্ময়দা এখন যাবে। তো চলো দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই গেস করতে পেরেছিলাম, ওই মন্দিরটায় আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো চলো এখান থেকে আমরা ধূপবাতি নিয়ে এখন ভিতরে ঢুকবো। এই মন্দিরটার ভিতরে অনেক ভালো ভালো ঠাকুর রয়েছে, যেটা তন্ময়দা বলছিল। তো সব থেকে প্রথমেই দেখো শিব ঠাকুরের মূর্তি, কত সুন্দর দেখো শিব ঠাকুরের মূর্তিটা। আর পাশে গণেশ ঠাকুর রয়েছে, আর এই পাশে দেখতে পাচ্ছ তোমরা ঠাকুর, আমি তোমাদের দেখিয়ে দিই। চলো তন্ময়দা এখানে পুজো দিয়ে নিক, আর আমি তোমাদের দেখাই একটুখানি মন্দিরটা। এখানটা বেশ ভালো লাগলো, কারণ এত গরমের মধ্যে কি সুন্দর ছাওয়া ছাওয়া ছিল, তো ওই জন্য জিনিসটা ভালো লাগছিল, অনেকটাই ঠান্ডা ঠান্ডা। তো চলো তন্ময়দা এখানে ধূপবাতি দিক। বন্ধুরা, এর আগে যে মন্দিরটায় গেলাম ওই মন্দিরটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, যার জন্য আমি মন্দিরের শুধুমাত্র সাইডের জিনিসগুলো ক্যাপচার করতে পেরেছি। বাট মেইন যে ঠাকুর মানে মা কালী, ওইটা আমি তোমাদেরকে ক্যাপচার করে দেখাতে পারলাম না। যারা জানো তারা জানো যে এটা হচ্ছে দফরপুর মনসাতলা, এখানে কোনো ভিডিও করা অ্যালাউ নেই, কারণ এখানকার আমরা অনেক জাগ্রত, এখানে এসব কিছু অ্যালাউ করে না। তো চলো এই মন্দিরেও আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এবার যাব বলুহাটিতে। এখন আমরা আছি ময়রাপাড়ায়, দেখতে পাচ্ছ এটা ময়রাপাড়ার রাস্তা, মানে ভাস্কুরের রাস্তা। চলো ময়রাপাড়া এবার যাব, দেখা যাক। আমরা এখন এসে গেছি বলুহাটি হনুমান মন্দিরে, আমাদের আগে আছে। এই দেখো বন্ধুরা, এইটা। চলো এখানে এখন আমরা পুজো দেবো। তো চলো বন্ধুরা, আমরা সাবধানে রাস্তা পারাপার হয়ে নিই, কারণ এটা হচ্ছে মেন রোড। আর এই যে হচ্ছে বলুহাটির হনুমান ঠাকুর, তোমরা দেখে নাও ভালো করে, আমি তোমাদের দেখিয়ে দিই। তোমরা যদি কখনো বলুহাটি এসে থাকো, এই ঠাকুরটাকে দেখেই থাকবে কখনো না কখনো। আর তন্ময়দা এখানে তিলক লাগিয়ে নিল। আর বজরংবলী হচ্ছে শক্তির একমাত্র উৎসের ঠাকুর। তো যত রকম ইয়ং ছেলেরা আছে, ইয়ং কি যে কোনো মানুষ, তারাই বজরংবলীর এখনকার দিনে ভক্ত হয়। তো বন্ধুরা চলো, যারা বলুহাটি এসেছো দেখে থাকবে অনেক সময় যে সবাই এই ঠাকুরটাকে দেখে নমস্কার করে, আর এটা হচ্ছে সেই ঠাকুরটা। এখানেও ধূপবাতি আমরা জ্বালিয়ে নেব, সেম যতগুলো মন্দিরে দিয়েছিলাম। আর তন্ময়দা এখানে একটা রিলসও করবে ধূপবাতি দিয়ে দেওয়ার পর। চলো আমরা ফার্স্টে এটা আমাদের যে কাজটা আছে পুজো দেওয়া, সেটা হয়ে যাক, তারপর দেখা যাবে কি হবে। চলো আমরা এখানে এখন ধূপগুলো জ্বেলে দিই, যে কটা ধূপ বেঁচেছিল সে কটা এখানে জ্বেলে দিলাম। কারণ আমরা আর আজকে কোনো মন্দির ঘুরবো না, এখন আমাদের অনেক কাজ পড়ে আছে। ব্লগে তোমাদের অনেক কিছু দেখানো বাকি, এটা সবে তোমাদের ঠাকুর সমস্ত রকম ঘুরে পুজো দেওয়া হলো। আরও মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতটাই গরম যে আর যেতে ইচ্ছা করছিল না। তো চলো এখানে আমাদের ধূপ দেওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়িতে বসে যাব মিষ্টি কিনতে রসগোল্লার দোকানে। সেখানে আমরা 600 পিস রসগোল্লা নেব। তো চলো দেখা যাক কোথায় গিয়ে আমরা মিষ্টি কিনবো। জগদীশপুরে একটা দোকান আছে, সেখানে
সেখান থেকেই তন্ময়দা কেনে। তো চলো সেখানেই যাই, আমরা দেখব। কারণ সমস্ত রকম পাড়ার মধ্যে আমাদের মিষ্টি দিতে হবে, যেহেতু তন্ময়দার জন্মদিন তাই আমাদের বেশি করে রসগোল্লা কিনতে হবে সব বাড়িতে দেওয়ার জন্য। তো চলো। আমরা তো যাচ্ছি জগদীশপুরের আগে মিষ্টি কিনতে। আর হ্যাঁ বন্ধুরা, এত লম্বা ব্লগ এর আগে হয়তো আমার চ্যানেলে কোনো নেই, এটাই প্রথম লম্বা ব্লগ হতে চলেছে। কারণ আমি আর পার্ট বাড়লাম না। আজকে তন্ময়দার জন্মদিনে যেহেতু আগের একটা পার্ট দিয়ে দিয়েছিলাম, আর পার্ট 2তেই যা যা হবে সমস্ত কিছু দেখিয়ে আমি এন্ড করতে চাই। তো তাই জন্য আমি এই পার্টের মধ্যেই তোমাদেরকে দেখাবো যে জন্মদিনের বাদ বাকি আরও যে একদিনের সময়টায় আমরা কিভাবে কাটালাম। তো চলো ফার্স্টে আমরা মিষ্টি কিনতে যাবো। এই দেখো বন্ধুরা, জগদীশপুরের আগে একটা হন্ডার শোরুম আমি তোমাদের দেখিয়ে দিলাম। জগদীশপুরের মধ্যে হন্ডার শোরুমও রয়েছে। আর দেখতে পাচ্ছ আমরা এখন এসে গেছি এখানেই মিষ্টির দোকানটা, জগদীশপুরের আগে। তো এই শোরুমটা ফেলে রেখেই সামনে মিষ্টির দোকানটা। এখন আমরা এসে গেছি মিষ্টি কিনতে। চলো দেখাবো কতগুলো আমরা রসগোল্লা নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, রসগোল্লা কিন্তু তোলা শুরু হয়ে গেছে আমাদের। আর ডাব্বায় ভরে কিন্তু আমাদের এখন দিয়ে দেবে রসগোল্লাটা। আমি দেখাচ্ছি কতগুলো রসগোল্লা, জাস্ট দেখো, কারণ এগুলো সব পাড়াতে দিতে হবে, যার জন্য আমরা অনেকগুলো রসগোল্লা কিনে নিয়েছিলাম। এই দেখো আমাদের রসগোল্লাটা ডাব্বার মধ্যে ভরে দিয়েছিল, কারণ এই দোকানে হাঁড়ির ব্যবস্থা ছিল না, যার জন্য আর তন্ময়দা টাকা বার করে দাঁড়িয়ে আছে দেবে বলে। চলো আমরা রসগোল্লাটা নিয়ে নিই ফিনি কাগজের মধ্যে। আর দুটো রসগোল্লা আমরা টেস্ট করে নিয়েছি। তো চলো বন্ধুরা, রসগোল্লাগুলো প্যাকিং করে দেখতে পাচ্ছ আমার হাতে নিয়ে নিয়েছি। এবারে আমরা আসছি বাড়ির দিকে। আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, দেখতে পেলে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, মানে খুব বাড়াতে দেওয়ার জন্য। তাহলে তোমরা দেখছো মানে আমি আগে বলেছিলাম অনেকটাই এখন আমরা জগদীশপুরে আছি, মানে দিল্লি থেকে নিলাম মিষ্টিটা। তো চলো বন্ধুরা, রসগোল্লা কিনে বাড়ির পথে ফিরছি, দেখা যাক কি হয় এরপর। তো চলো বন্ধুরা, ওখান থেকে আমরা মিষ্টি কিনে ঢুকে পড়েছি এখন, মানে পাড়ার রাস্তা দিয়ে, যেটা তোমাদের আসছে বলুহাটি জলার রাস্তা বলে এটাকে। এটা দিয়ে আসছে, আমরা সোজা বেরোচ্ছি আমাদের পাড়ার মধ্যে। তো চলো বন্ধুরা, এটা দিয়ে আমরা শর্টকাট মেনে নিলাম। অন্য সময় যদি ছাওয়া ছাওয়া থাকতো আমরা রোড দিয়ে পুরো আসতাম ঘুরে ঘুরে, কিন্তু এখন যেহেতু এত গরম, যার জন্য ভেতরের রাস্তা দিয়ে আমরা চলে আসছি। আর তোমরা রাস্তাটা একটু দেখে নাও, চিনে নাও। এই রাস্তাটা হচ্ছে তোমার জলার মধ্যে দিয়ে পুরো চারিদিকে দেখতে পাচ্ছ ধুধু মাঠ। আর এই মাঠের মধ্যে একটা লোকেশন তোমাদের পছন্দ হলো, যেখানে ভিডিও করবে। এ কি গায়ে ভর্তি হবে? এই ভেতরটা করে দাঁড়ালে কত সুন্দর দেখতে লাগবে। ব্যাস, কত সুন্দর দেখতে লাগছে জিনিসটা। চলো রিলস করবো এখন। তো বন্ধুরা দেখো, এখন আমরা মিষ্টি নিয়ে চলে যাচ্ছি। মানে ওখানে আমাদের যা কাজ ছিল ভিডিও করার, সেটা হয়ে গেছে, যার জন্য আমরা এখন মিষ্টির ডাব্বা হাতে নিয়ে এই জলার রাস্তাটা দিয়ে আবার চলে যাচ্ছি পাড়াতে। এখনও বাড়িতে গিয়ে যে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কী কী খাওয়া হলো। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, আর বেশি বাকি নেই বন্ধুরা। আর মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর খেতে ছিল। আর খুব সাবধানতাবশত আমাকে পিছন দিকে ধরে বসে নিয়ে যেতে হচ্ছে, কারণ বাই চান্স কিছু এদিক ওদিক হলে ব্যাস সমস্ত মিষ্টিটা পুরো মাটিতে পড়ে যাবে। তো মিষ্টিটা নিয়ে আমরা এখন এসে গেছি তন্ময়দাদের বাড়িতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তন্ময়দাদের বাড়িতে তন্ময়দার জুতো পরে ঢুকে পড়েছে। আর এই যে খাওয়ার জন্য এখন এখানে থালা বাটি সাজানো হচ্ছে। তন্ময়দার যে জন্মদিনে খাবে দুপুরবেলা, আমি আর তন্ময়দা খাবো। তো চলো। টেবিলে ভালো লাগবে না, নিচে টেবিলে ভালো লাগবে তো। এখন নিচেই করছে দেখলি, টেবিলে চেয়ার নিয়ে ভালো লাগবে টেবিলে। হ্যাঁ চেয়ারে তো বসে, ওই জন্যই তো আমি এইটা বার করলুম। হ্যাঁ খারাপ লাগবে না, ছবি তুলে দেবো, অসুবিধা নেই। আর এই পায়ে তো নিচয় খাবে না উপরে খাবে, এটা নিয়ে ঝামেলা হচ্ছিল। ফাইনালি নিচয় খাবে, এটা ঠিক করা হলো। আর দেখতে পাচ্ছ ওখান থেকে এসে জামা প্যান্ট ছেড়ে তন্ময়দা আবার বাড়ির যে সমস্ত ঠাকুর দেবতারা রয়েছে ওখানে নমস্কার করছে। আর এই যে লক্ষ্মীর হাড়ি, এখানেও নমস্কার করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সবাইকে নমস্কার করে নিয়ে এবারে তন্ময়দা খেতে বসবে। চলো আমি তোমাদেরকে দেখাবো। এ দেখো বন্ধুরা, নিজের কি সুন্দর প্লেটে দেখতে পাচ্ছ তোমরা, এখানে খেতে দেওয়া হয়েছে। এইটা আমি খাবো আর এটা তন্ময়দা খাবে, যেহেতু আমি আজকে এসেছিলাম। তো আমার জন্য সাজানো গোছানো হয়েছে থালাটা, কি সুন্দর। আর তোমাদের একটু দেখিয়ে দিই কী কী ছিল, তোমরা দেখে নাও। কাছ থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেক কিছু ছিল। আমার দইটা দেখে সবথেকে বেশি ভালো লাগছে। দই আর পায়েসটা খেতে আমি অনেক বেশি ভালোবাসি সমস্ত কিছু থেকে। আর এটা হচ্ছে তন্ময়দার থালা, যেহেতু তন্ময়দার জন্মদিন ছিল তাই তন্ময়দাকে মাটির প্লেটে দিয়েছিল, আর সমস্ত কিছু সাজিয়ে বেশি করে দিয়ে দেওয়া হয়েছিল। চলো বন্ধুরা, এবারে আমরা খাওয়া দাওয়া করি। আর তন্ময়দা দেখতে পাচ্ছ এখানে বসে পড়েছে। নমস্কার বন্ধুরা, এখন আমরা খাবো।
আর তন্ময়দা যেহেতু খাওয়ার সময় ফটো তুলবে তার জন্য জামা পরে নিল। আর তন্ময়দা দেখো এখানে খাচ্ছে, তোমাদের একটুখানি দেখিয়ে দিই, যেহেতু বার্থডে বয়, যার বার্থডে এই ব্লগটা, তার খাওয়া তো দেখাতেই হবে। তো চলো, তন্ময়দা খেয়ে নিয়েছে, এবারে আমি খেতে বসি। চলো বন্ধুরা, আমিও দেখতে পাচ্ছ এখন খেতে বসে পড়েছি। আর এখানে অনেক কিছু খাবার আছে, খেতে খেতে অনেক টাইম লেগে যাবে। যতক্ষণে আমি খাচ্ছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকমই আরও ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে এরকমই কোনো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ আনবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, টাটা।